মণ্ডলী, এটি কোনো নাটকের প্লট নয়, আপনার বা আমার মতোই কারো জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা। এত মাথা গরম করিস কেন? কি হয়েছে? কি বললো আঙ্কেল? দূর বাবার কথা বাদ দে তো। তোর বাবা বেঁচে থাকলে এমনই বলতেন, বাবারা বাবাদের মতো, আমরা আমাদের মতো। আর বাবাদের কথা শুনলে আমাদের পিছিয়ে পড়তে হবে, বুঝতে পারছিস? দোস্ত, তোর কথা মতো টাকার কথাটা মাকে বলছি। খালাম্মা কি বললো রে? কি আর বললো, বললো যে একটু ভেবে চিন্তা দেখতে, আর বুঝিসই তো আমাদের এটাই তো একমাত্র সম্বল। আরে দোস্ত, হাল ছাড়িস না রে, আমি তোকে সব রকমের সাহায্য করবো যাতে রাতারাতি বড়লোক হওয়া যায়, ইনশাল্লাহ। কি ভাবছো মা? বাবার কুলখানির সামনে, তাই এটা নিয়ে টেনশন করছো? না না, আমি কুলখানি নিয়ে পুরো টেনশন করছি না, হচ্ছে রুবেলের কথা ভেবে। ভাইয়াকে নিয়ে ভাবার কি আছে? শুনলি না, ব্যবসার জন্য টাকা চাইলো, তোর বাবার পেনশনের টাকা, আরো কত লাখ টাকা তাকে আবার লোন করে দিতে হবে। কি করে সম্ভব? আমি এটা কার কাছে চাইবো, কোথায় যাব বলতো? আমার মাথায় তো কিছুই আসছে না। না মা, ধার করে ব্যবসা করার কোনো দরকার নেই। পরে যদি ব্যবসা লোকসান হয় তখন এগুলো পরিশোধ করবে কেমন করে? তুই তো কত কত করিস না। মা, আমার ব্যবসা কি বুঝে? ও ব্যবসা নিয়ে কথা বলে। আর কই মারে একটু বুঝাবি যাতে আমাকে একটু হেল্প করে, আর তুই মাকে উল্টাপাল্টা বুদ্ধি দিচ্ছিস। আচ্ছা থাম না, আমার একটা কথা শোন। তুই যা করবি আমাদের সামর্থ্য অনুযায়ী তুই করবি বাবা। এসব ধার দেনার ব্যাপারটা আসলে একটু ভয় লাগে রে। মা, ভয় লাগার কি আছে মা? আমি তো বললাম আলমগীর আমার সাথে আছে, আমরা একসাথে ব্যবসা করছি। আর কয়টা টাকারই তো ব্যাপার। তুমি বলো, আমাদের মামারা, আমাদের খালারা কত টাকার মালিক, কত কোটিপতি, তারা কি একটু হেল্প করবে না? বললে হয়তো করবে, কিন্তু আমি তো তাদের কাছে ছোট হতে চাইছি না বাবা। মা, আগে একটু ছোট হই, তারপর বড় হবো মা। প্লিজ তুমি না করো। আচ্ছা দেখি, আমি আর একটু ভেবে দেখি কেমন। তুই ভাবিস না, দেখি না, দেখা যাক কি করা যায়। এগুলো তুই কি করতেছিস? আমি যাবো, তুই যাবি না, আমি তো কিছুই বুঝতেছি না। আরে আজব তো, আমি দিলে বরঞ্চ তোর ক্ষতি হবে। কি যে ক্ষতি হবো? আরে শোন, বারবার যদি হুজুরের কাছে যাই একটা সমস্যা, বড় সমস্যা। এর আগে 2 ফ্রেন্ডের টাকা দ্বিগুণ করে দিচ্ছি, বুঝতে পারছিস না? ব্যাপারটা সব সিক্রেট। আর তাছাড়া আব্বাকে বুঝায় যে আমি কিছু টাকা নিয়ে দ্বিগুণ করার চিন্তা করছি। এত বড় ক্ষতিটা আমার করিস না। না, অবশ্য ক্ষতি না, কিন্তু রিস্ক হয়ে যায় না বুঝতে? আরে রিস্কের কিছু নাই, তুই এখান দিয়ে দিনে দিনই যাবি, ওখানে 2টা লোক থাকবে, তুই সুন্দরভাবে রিসিভ করবে, বাস। আর তাছাড়া আমি যদি মনে করো নরসিংদীর মাটিতে পা দেই, তাহলে হুজুরে যাই না যাবো, কারণ উনি অনেক বড় আলেম মানুষ। ঠিক আছে, ঠিক আছে, চিন্তা করিস না, কোনো চিন্তা করার দরকার নাই, যেভাবে বলছি ওইভাবে চলে যা। মা পুরোটা আছে না? হ্যাঁ বাবা, খারাপ লাগ পুরোটাই আছে। এই তুই বাড়ি যাচ্ছিস সস্তায় তো? মা, এই তুই ভালো কাজে যাচ্ছিস, কি শুরু করেছিস আবার? বাহ, যাচ্ছি। অনেক ধন্যবাদ মা, তুমি বিশ্বাস করো, অনেক খুশি হচ্ছে মা, তুমি ওটা এত বিশ্বাস করেছো। আচ্ছা বাবা, ঠিক আছে। ও ভালো কথা, কাল তোর বাবার কুলখানি মনে আছে তো? আমার পুরোটাই মনে আছে মা। চলে আসিস। আমি তো রাতেই ফিরে আসবো, এত টেনশন করছো কেন? আচ্ছা। দাও, 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 দাও। আমি দোস্ত এখনই রওনা দিচ্ছি, তুই চিন্তা করিস না। হ্যাঁ
আচ্ছা আমি পৌঁছে তোকে ফোন দেবো। ওকে দোস্ত, ওকে ওকে। আলমগীর তোর সাথে যাচ্ছে? আলমগীর আসলে যেতে পারছে না মা, ওই যে ওর একটা ঝামেলা আছে, তবে ওখানে সব লোকজন সেট আপ করা আছে, আমি গেলেই সব ঠিক হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না। তুমি একটা জিনিস বল। টাকাটা সাথে নিয়ে যাচ্ছ? তাহলে কি তোকে দিয়ে যাচ্ছি? না, তারপর সাবধানে। মা তুমি কিন্তু একটা জিনিস ভুলে গেছো। কি বাবা? তুমি আদর করে দাও না। সাবধানে যাস। ভালো লাগবে মা। আচ্ছা যে রে না রে সাবধানে যেও। মা খোদা হাফেজ। বাটিকা দেয় প্রবলেম ফ্রি